RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা পাঠ্য বইটির চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে শিশু সুরক্ষা, এই অধ্যায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর আগের অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরের ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তারা এই ভিডিওটার ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে সমস্ত ভিডিও দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। শিশু সুরক্ষা এই অধ্যায়টা তোমাদের নিজেদের সেফটির জন্য পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই এই অধ্যায়টা অবশ্যই তোমরা প্রত্যেকটা লাইন মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, কোনগুলো ভালো স্পর্শ কোনগুলো খারাপ স্পর্শ এগুলো সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন আইন সম্পর্কে জানতে পারবে। কেউ যদি তোমাদের সাথে খারাপ ব্যবহার করে কোথায় অভিযোগ জানাতে হবে সেগুলো তোমরা জানতে পারবে, আর কোনগুলো ভালো স্পর্শ কোনগুলো খারাপ স্পর্শ সেগুলো সম্পর্কে তোমরা একটা ধারণা পাবে। তো অবশ্যই শুধুমাত্র পরীক্ষার খাতায় উত্তর লেখার জন্য নয়, নিজেদের সেফটির জন্য অবশ্যই এই অধ্যায়টা তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে পড়বে। এখান থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে। তো এবারে চলে আসছি অনুশীলনীতে। এখানে এক দাগে দেখো বলা হচ্ছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। এক দাগে বলা হচ্ছে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধ আইন 2012 শিশুকে কোন ক্ষেত্রে রক্ষা করে? যৌন হামলা, যৌন নিপীড়ন, অশ্লীল শোষণ, বা এটা শোষণ হতে পারে, অশ্লীল শোষণের অপরাধ, নাকি উপরের সব কয়টি ক্ষেত্রে? উত্তর হবে উপরের সব কয়টি ক্ষেত্রে। 2 দাগের প্রশ্ন, শিশু কারা? 9 বছরের কম বয়স, 12 বছরের কম বয়স, 14 বছরের কম বয়স, নাকি 18 বছরের কম বয়স? উত্তর হবে 18 বছরের কম বয়স। আইন অনুযায়ী 18 বছরের কম বয়সী সকলেই শিশুর মধ্যে পড়বে। 3 দাগের প্রশ্ন, কোনো যৌন নির্যাতনের ঘটনা ঘটলে কি করতে হবে? শনাক্ত করতে হবে, রিপোর্ট করতে হবে, নাকি শনাক্ত করতে হবে এবং রিপোর্ট করতে হবে, নাকি কোনোটিই নয়? উত্তর হবে অপশন গ, শনাক্ত করতে হবে এবং রিপোর্ট করতে হবে। 4 দাগের প্রশ্ন, শিশু সুরক্ষায় দায়বদ্ধ কর্তৃপক্ষ কারা? পুলিশ ও ডাক্তার, শিক্ষক ও শিক্ষাকর্মী, মা বাবা ও অভিভাবক, উপরের সব কয়টি? উত্তর হবে উপরের সব কয়টি। 5 দাগের প্রশ্ন, গুরুতর যৌন হামলার শাস্তি কি? 1 বছর জেল ও জরিমানা, 3 বছর জেল ও জরিমানা, 5 বছর জেল ও জরিমানা, নাকি 10 বছর জেল ও জরিমানা? উত্তর হবে 10 বছর জেল ও জরিমানা। 6 দাগের প্রশ্ন, কোনো ব্যক্তিকে কোনো যৌন অপরাধ করতে উস্কানো বা সাহায্য করলে তার কি শাস্তি হবে? জরিমানা, 1 বছর জেল, নাকি 3 বছর জেল ও জরিমানা, নাকি কোনোটিই নয়? উত্তর হবে 3 বছর জেল ও জরিমানা, অপশন গ। 7 দাগের প্রশ্ন, কোনো যৌন অপরাধ হয়েছে জেনেও তা সঠিক কর্তৃপক্ষকে না জানানো বা নীরব থাকা অপরাধের জন্য শাস্তি কি হতে পারে? কেবল জরিমানা, কেবল 6 মাস জেল, নাকি 6 মাস জেল ও জরিমানা, নাকি কোনোটিই নয়? উত্তর হবে অপশন গ, 6 মাস জেল ও জরিমানা। 8 দাগের প্রশ্ন, কোন অঙ্গে স্পর্শ করা ভালো স্পর্শ নয়? মাথা, মুখ, হাত, নাকি পা? এখানে উত্তর হবে এই মুখ। 9 দাগের প্রশ্ন, কোনটি ভালো স্পর্শ? হাত, মুখ, বুক, নাকি নিতম্ব? উত্তর হবে হাত। 10 দাগের প্রশ্ন, চাইল্ড লাইনের ফোন নাম্বারটি কত? উত্তর হবে অপশন খ, 1098। এখানে তোমরা ফোন করতে পারো যদি তোমরা মনে করো তোমাদের সাথে কিছু খারাপ হতো, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারো। 11 দাগের প্রশ্ন, ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের ক্ষেত্র বিষয়ক ঘটনার সঙ্গে বাম দিকের স্তম্ভের সঙ্গে রং মিলিয়ে ডান দিকের প্রতিক্রিয়াগুলি মেলাও।
ডান দিক বাম দিক মেলাতে হবে। সবুজ এটা মিলবে ভালো স্পর্শ এর সাথে। হলুদ এটা মিলবে সচেতনভাবে এর সাথে। এই অধ্যায়ের একদম প্রথমেই দেখবে ছবি রয়েছে, ছবিতে কিছু কিছু জায়গা সবুজ পয়েন্ট করা রয়েছে, কিছু কিছু জায়গা হলুদ পয়েন্ট করা রয়েছে, কিছু কিছু জায়গা লাল পয়েন্ট করা রয়েছে। তো যেগুলো হলুদ পয়েন্ট করা রয়েছে এই জায়গাগুলো হলো অপ্রয়োজনে যদি তোমার শরীরের কোনো অংশে কেউ সচেতনভাবে স্পর্শ করে তাহলে তোমাকে সতর্ক হতে হবে এবং তার প্রতিরোধ করতে হবে। আর লাল এটা মিলবে খারাপ স্পর্শ হলে প্রতিবাদ করতে হবে। দেখবে ওই ছবিতে যে সমস্ত শরীরের যে সমস্ত জায়গায় লাল পয়েন্ট করা রয়েছে ওই সমস্ত অঙ্গে বা অংশে যদি কেউ হাত দেয় তাহলে সেটা খারাপ স্পর্শ, তাহলে তোমাকে সতর্ক হতে হবে এবং সাথে সাথে তার প্রতিবাদ করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।